মা না থাকলে কেমন লাগে তা বোঝা যায় পাঁচকে দেখলে। পৃথিবীটা যতই বড় হোক না কেন, দিন শেষে মায়ের আঁচলের চেয়ে নিরাপদ, শান্তিময় কোনো ছাদ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। জাপানের ইচিকাও চিড়িয়াখানাটিতে জন্ম পাঁচের গত বছর জুলাইয়ে। পাঁচ যখন হলো তার মা তাকে ছেড়ে চলে গেল। পাঁচ মায়ের আদর পায়নি। পাঁচ একটু যখন বড় হলো তখন চিড়িয়াখানার কর্মীরা বুঝতে পারল সে একাকিত্বতাই ভুগছে, সে মাকে মিস করতেছে। তখন তাকে তার মায়ের মতো দেখতে একটি টেডি দেওয়া হয়েছিল। আর তখনই তার মাঝে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। পাঁচ ওই টেডিটাকে আঁকড়ে ধরে বাঁচতে শেখে, ওকে জড়িয়ে ধরে ঘুমায়। চিড়িয়াখানার লোকজন মনে করেছে হয়তো পাঁচ ওই টেডিটাকে ওর মা মনে করছে, মানে মায়ের ওম খুঁজে নিয়েছে। পাঁচের ওই টেডিটা মায়ের নাম দেওয়া হয়েছে ও মামা। এভাবেই নেচার আমাদের মায়ের কোল, ভালোবাসা, উষ্ণতা ছেনেও চিনতে শিখিয়েছে। পাখি, মেকো, মানুষ, আমরা সবাই এক, আমরা সবাই পাঁচ। মা হচ্ছেন সেই মানুষ যিনি আমাদের কথা বলতে শেখানোর আগে আমাদের মনের কথা বুঝে যেতেন। যখন পুরো পৃথিবী আপনাকে ব্যর্থ বলবে তখন মাই একমাত্র মানুষ যিনি আপনার চোখে চোখ রেখে বলবে তুমি পারবে, আমি জানি। পৃথিবীর সব ভালোবাসা কোনো না কোনো স্বার্থে বাঁধা, কিন্তু মায়ের ভালোবাসা এমন এক সম্পদ যার কোনো বিনিময় নেই, কোনো শেষ নেই। মায়ের হাসিতে যেন দুনিয়ার সব প্রশান্তি লুকিয়ে থাকে। হাজারো ব্যস্ততার মাঝেও একজনের মনের কথা মনে পড়লে সব ক্লান্তি দূর হয়ে যায়। তিনি হচ্ছেন মা।